হ্যালো বন্ধুরা, কি হালচাল? আজকের এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু অদ্ভুত ও অজানা জেল সম্পর্কে। আর সেই জেলগুলো এতটাই বেশি সুন্দর ও বিলাসবহুল যে আপনারও কখনো কখনো মনে হবে যে ইস, আমিও যদি কোনো ছোটখাটো অপরাধ করে এই জেলের ভিতরে যেতে পারতাম তাহলে আমার জীবন কতই না সুন্দর হতো। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, লিওবেন জেল। এই জেলটি অস্ট্রিয়াতে অবস্থিত। আর এই জেলটির এক ঝলক দেখার পরই আপনি এই জেলের প্রেমে পড়ে যাবেন। এর কারণ হলো আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা কোনো জেল নাকি কোনো বড় 5 স্টার হোটেল। কিন্তু সত্যি বলতে এটা কোনো হোটেল নয়, এটা আসলে একটি জেল। এইখানে সাধারণত বিভিন্ন রকম অপরাধী থাকে। আর এখানে প্রত্যেকটা কয়েদির জন্য রয়েছে আলাদা আলাদা একটি প্রাইভেট রুম। আর এখানে রয়েছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফার্নিচার। আর রয়েছে এখানে খেলাধুলার ব্যবস্থা। আর এখানে কয়েদিদের জন্য শরীর চর্চা করার জন্য একটি বড় জিমও রয়েছে। আর শুধু তাই নয়, এখানে অপরূপ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশও রয়েছে। আর কি বলবো, এটি দেখে কোনো দিক থেকে মনেই হচ্ছে না যে এটি কয়েদিদের থাকার জন্য কোনো জেল। এক কথায় বলতে গেলে এটি কয়েদিদের জন্য একটি 5 স্টার হোটেল। আর একবার এই জেলের ভিতরে কোনো অপরাধী প্রবেশ করলে সেই অপরাধী আর কখনো এই জেল থেকে বার হতে চায় না। এক কথায় বলতে গেলে এখানে খালি আরাম আরাম আর আরাম। আপনি কি কখনো এই জেলে যেতে চান? কমেন্ট সেকশনে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। নাম্বার 2, বাস্টয় জেল, নরওয়ে। এই জেলটি নরওয়ে একটি দ্বীপে অবস্থিত। আর এই জেলটির ভিতরে আপনি চাইলেই ফিশিং, টেনিস এবং হর্স রাইডিং আর এখানে এরকম দামি দামি জিনিস খুব সহজেই আপনি চাইলে ভোগ করতে পারবেন। এইখানে কোনো দামি জিনিস ভোগ করার জন্য আপনাকে কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হবে না। এইখানে শুধুমাত্র কিছু অপরাধ করার মাধ্যমেই এই জিনিসগুলো খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি নিজের কানে একদম সঠিক শুনেছেন, শুধুমাত্র অপরাধ করার মাধ্যমে। আর শুধু তাই নয়, এখানে কয়েদিদের থাকার জন্য একটি সুন্দর ও প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝে একটি সুন্দর বাড়ি তৈরি করে দেওয়া হয় সেই কয়েদিটির জন্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের দেশে যত রকম বড় বড় হোটেল রয়েছে সেই হোটেলগুলোর ভিতরে এমন বড় বড় সুন্দর ও সুযোগ সুবিধাগুলো যদি থাকে তাহলে সেই হোটেলে একদিন থাকার খরচ কত হতে পারে? মিনিমাম আপনাকে বলতে গেলে 20 থেকে 25,000 টাকা খরচ হয়ে যেতে পারে, বা এর থেকে কম বেশিও হতে পারে। তো যাই হোক, মেন টপিকে আসা যাক। আপনি যদি খুব আরামপ্রিয় মানুষ ও শৌখিন মানুষ হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনি ভাবতে ভাবতে সারাটা জীবন কাটিয়ে দেবেন। পৃথিবীতে খুব কম মানুষই রয়েছে যাদের এই ইচ্ছেগুলো পূরণ হয়েছে, তারা এগুলো নিজের মন মতো ভোগ করতে পেরেছে। কিন্তু অধিকাংশ মানুষেরই এই ইচ্ছেগুলো কখনো পূরণ করতে পারেনি। সে চাইলেও কখনো এই জিনিসগুলো ভোগ করতে পারেনি। কিন্তু এখানকার কয়েদিরা এতটাই বেশি ভাগ্যবান যে এরা এত বড় বড় অপরাধ করার পরও এত সুন্দর ও বিলাসবহুল হোটেলে দিনের পর দিন তারা থাকতে পারছে। তারা পায়ের উপর পা তুলে আরামাইসে বাকি দিনগুলো কাটিয়ে দিচ্ছে। নাম্বার 3, হালড্রেন প্রিসন। এই জেলটিও নরওয়েতে অবস্থিত। আসলে নরওয়েকে আইন কানুনের জন্য বিশেষভাবে জানা যায়। আর ওখানে মানব অধিকারের সম্পূর্ণ অধিকার ওখানকার কয়েদিদের দেওয়া হয়। আর এটি ওখানকার সব জেলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর তার ভিতরে হালড্রেন নামক এই জেলটিও রয়েছে। আর এই জেলটিতে 251 জন কয়েদি থাকার মতো ব্যবস্থা রয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন, এখানকার প্রত্যেকটা কয়েদিদের ঘরে রয়েছে টিভি, ফ্রিজ, দামি দামি ফার্নিচার। আর তার সাথে সাথে তাদের রুমের ভিতর বড় জিমের ব্যবস্থাও রয়েছে তাদের শরীর চর্চা করার জন্য। আর শুধু তাই নয়, তাদের রুমের ভিতরে কাঁচের বড় বড় জানালাও রয়েছে। আর আরেকটি কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কয়েদিদের রুমের বাইরে যেই পুলিশ পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তাদের হাতে কিন্তু কোনোরকম কোনো বন্দুক থাকে না। আর এর কারণ জিজ্ঞেস করতে ওনারা বলেছেন এতে ওখানকার কয়েদিরা আতঙ্কিত হয়ে পড়তে পারে। আর এই জেলের মূল উদ্দেশ্য হলো ওখানকার কয়েদিদের কোনোরকম কোনো শারীরিক কিংবা মানসিক কোনো টর্চার না করা। এর কারণ ওনারা মনে করে থাকেন ওখানকার কয়েদিকে শুধুমাত্র শাস্তির সাহায্যেই একটি ভালো মানুষ তৈরি করা কখনোই সম্ভব নয়। একজন মানুষকে ভালোভাবে গড়ে তোলার জন্য একটি ভালো সুন্দর পরিবেশও প্রয়োজন। আর তাই সেই জন্যই ওখানকার জেলের ভিতর এত বিলাসবহুল ও সুন্দর সুন্দর সিস্টেম ও অপশন রাখা হয়েছে, যেন একজন কয়েদি দিন শেষে একজন ভালো নাগরিক হয়ে জেল থেকে বার হতে পারে। এর ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না। নাম্বার 4, অ্যাডিওয়েল জেল, স্কটল্যান্ড। আর এই জেলটি বাকি সব জেলগুলো থেকে সম্পূর্ণ আলাদা একটি জেল। আর এই জেলটি শুধুমাত্র একটি কয়েদিদের জন্য জেল নয়, এই জেলটিকে একটি স্কুলও বলা যেতে পারে। আর এখানকার কয়েদিকে বিভিন্ন রকম স্কিল শেখানো হয়। আর এই জেলটি এই কারণের জন্যই বিশেষভাবে সবার কাছে পরিচিত।
আর এই জেলটিতে সপ্তাহে 40 ঘন্টা কয়েদিদের বিভিন্ন রকম স্কিল শেখানো হয়। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 40 ঘন্টা। আর এই জেলের মূল উদ্দেশ্য হলো তারা যেন খুব ভালোভাবে বিভিন্ন রকম কাজ তারা শিখতে পারে, আর তাদের কি বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়ের উপর যেন তারা কাজ করতে পারে, আর সে যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে। আর এই জেলে কয়েদিদের থাকার জন্য যেই রুম দেওয়া হয়, সেই রুম এতটাই বেশি সুন্দর ও পরিপাটি করে সাজানো থাকে যে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটি কোনো কয়েদির রুম হতে পারে। এর কারণ এদের রুম সবসময় ঝাঁ চকচকে পরিষ্কার থাকে, আর তাদের রুমের ভিতরে বিভিন্ন রকম দামি দামি ও ব্যয়বহুল ফার্নিচার রয়েছে। তাই সেই জন্য ওখানকার কয়েদিরা খুব আরামায়েশেই জীবন কাটিয়ে দেয়। নাম্বার 5, আরালজুস প্রিসন। এই জেলটি স্পেনে অবস্থিত। আমরা সবাই জানি যদি কোনো মহিলা জেলের ভিতরে বাচ্চা জন্ম দিয়ে থাকেন, তাহলে সেই বাচ্চাটিকে ওই পরিবারের একটি সদস্যর হাতে তুলে দেওয়া হয়, কিংবা এটি কোনোভাবে সম্ভব না হয় তাহলে ওই বাচ্চাটিকে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়, তাই তো? কিন্তু স্পেনে থাকা এই জেলটির ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন। এর কারণ হলো এখানকার এই জেলে 36টা রুম শুধুমাত্র পরিবারের কথা ভেবে বানানো হয়েছে বিশেষ করে। আর এই জেলটি একটি বিশেষ রকম জেল, এখানে নারী পুরুষ একসাথে চাইলেই থাকতে পারে, আর ওখানে তারা কখনো না কখনো সময় বাচ্চাও জন্ম দিয়ে থাকেন। আর ওই বাচ্চার যতদিন পর্যন্ত 3 বছর বয়স না হবে ততদিন পর্যন্ত ওই বাচ্চাটিকে লালন পালন করার জন্য ওনার বাবা মা ওই বাচ্চাটিদের সাথে থাকতে পারবে। তারপর ওই বাচ্চাটির যখন 3 বছর বয়স হয়ে যায় তখন ওনাদের এক পরিবারের সদস্যের হাতে ওই বাচ্চাটিকে তুলে দেওয়া হয়। আর যেই বাচ্চাটির বাবা মা সেই জেলের ভিতরে রয়েছে তাদের যেই প্রাপ্য শাস্তি রয়েছে বা সাজা রয়েছে, সেই সাজা সম্পূর্ণ না অবধি তারা কখনো জেল থেকে বার হতে পারবে না। যখনই তাদের ওই সাজা সম্পূর্ণ হয়ে যাবে তখনই তারা এই জেল থেকে মুক্ত হতে পারবে। তারপর তাদের পরিবারের কাছে তারা ফিরে যেতে পারবে, তারপর সেই বাচ্চাটির সাথে তারা থাকতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পৃথিবীতে থাকা 5টি অজানা ও অদ্ভুত জেল। এই ভিডিওটি মনে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।